প্রচণ্ড প্র্যাকটিস করলাম, মারাত্মক। আমি দেখলাম যে প্রিপারেশনের কোনো মানে বিকল্প নেই, আমাকে নিজেকে তৈরি করতে হবে। আমি যখন গেছিলাম একটা সাধারণ মানুষ হিসাবে গিয়েছিলাম, ফিরে যখন এসেছি তখন একটা টু সাম এক্সটেন্ট একটা সেলিব্রিটি স্ট্যাটাস, হাজার হাজার লোক এয়ারপোর্টে, মানে আমি দেখছি আমাকে ছোঁয়ার জন্য দৌড়ে আসছে, পড়ে যাচ্ছে মাটিতে, মানে যেগুলো আমরা ছোটোবেলায় দেখতাম ওই অমিতাভ বচ্চন টচ্চন আসলে এরকম হয় আর কি। কাঞ্চনজঙ্ঘার আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল এবং এটা এভারেস্টের থেকে কতটা বেশি শক্ত এবং ভয়ঙ্কর, তো ওইটা যদি একটু বলেন। হ্যাঁ, এবার এভারেস্ট জার্নিটা কেন হলো আমি সেটাও বলি, যে হঠাৎ করে এভারেস্ট কেন। এক্স্যাক্টলি, কারণ এটা তো আর কুলু মানালি যাও না যে বাড়ি থেকে প্ল্যান করলাম। তো আমি বহুদিন ধরে পাহাড়ে যাচ্ছি। 97-এ আমার প্রথম এক্সপিডিশন কামেট, 2008-এ ধলাই সাগর বলে একটা শৃঙ্গ নেওয়া হলো। আমি যেতে পারলাম না, অফিস থেকে ছুটি দিল না, লাস্ট মোমেন্টে ক্যান্সেল করে দিল। আর তারপরের বছর 9-এ ছাঙ্গুজ বলে একটা শৃঙ্গে গেল ক্লাব। তখন ওই 15ই আগস্ট টিম বেরোলো, 12ই আগস্ট আমার বাবা মারা যান। তো ন্যাচারালি খুব স্বাভাবিকভাবে আমি যেতে পারি না। তো বাবার পারলৌকিক কাজ করতে করতেই আমার মাথার মধ্যে একটা ঢুকে গেল যে এমন একটা কিছু করব যে যাতে পুষিয়ে দেবো। সেটা থেকে আমার মাথায় আসলো তাহলে এভারেস্টে যাব। তখনও ভাবিনি যে আমি এভারেস্টে যাব, ক্লাইম্ব হয়ে যাবে, কারণ তার আগে 4-5 বার বাংলা থেকে ক্লাইম্ব হয়েছে, বাঘা বাঘা মাউন্টেনিয়ার সব গেছে, মানে আমাদের নমস্য সব ব্যক্তি, তো তারা ক্লাইম্ব করতে পারেনি। তো আমি ভেবেছি যে এটা আমার দ্বারা হবে না, আমি কি করব, ফিরে এসে একটা জিনিস করব, যে পাহাড় যাওয়া ছেড়ে দেবো। এইটা একদম মানে তখন আমার স্ত্রীও এই জন্য আরও আমাকে উৎসাহ দিয়েছিল, তুমি যাও যাও। কেন, তার মাথায় কাজ করেছিল এর পাগলামি তো যাবে না, তো এ তো বলছে এভারেস্টে যাবে, এভারেস্টের দ্বারা ক্লাইম্ব হবে না, ফিরে এসে ছেড়ে দেবে, এটা তো কনফার্ম। ও আচ্ছা, মানে উনি অন্য দিক দিয়ে ভাবছিলেন যে যাকে বাবা এবার যাওয়াটা বন্ধ হবে, যাওয়া বন্ধ হবে, যে পাহাড়ে মানে অস্থানে কুস্থানে গিয়ে মারা যাবে না, বাড়িতে বসে থাকবে, যা হবে হবে, বাড়িতেই বসে থাকবে। তো এই পারমিশনটা পেয়েছিলাম যে এভারেস্ট যাওয়ার। এবার কিন্তু এভারেস্টে গেলাম, আর আসলে গেলাম আর জয় হয়নি, কারণ হয় না, অনেকে বলে না দেখলাম জয় করলাম, এরকম না, ভিডি কী সব বলে, এরকম কিছু না। প্রচণ্ড প্র্যাকটিস করলাম, মারাত্মক। আমি দেখলাম যে প্রিপারেশনের কোনো মানে বিকল্প নেই, আমাকে নিজেকে তৈরি করতে হবে। ভয়ঙ্কর তৈরি করেছিলাম। কীরকম, অফিসে প্রচণ্ড কাজের চাপ, তো আমি সকালে মাঠে প্রচুর দৌড়তাম, প্রচুর এক্সারসাইজ করতাম, গিয়ে বাড়িতে গিয়ে মাঠে অফিসে গিয়ে ঘুম চলে আসতো। তখন আমি না আমার প্র্যাকটিসের টাইমটা চেঞ্জ করে দিলাম। আমার পার্ক স্ট্রিটের ইনকাম ট্যাক্স অফিস আছে, মিডলটন রো, সেইখানে একটা খুব খুব গুরুত্বপূর্ণ পোস্টে আমি মানে চার্জে ছিলাম। আমাদের ইনকাম ট্যাক্সের প্রচুর রকম চার্জ থাকে, ওইটা খুব কঠিন চার্জ ছিল। তো 7টা 7:30 অবধি আমার কাজ চলতো। 7:30টার সময় চলে যেতাম ময়দানে দৌড়তাম 9টা অবধি। হ্যাঁ, পাশে একটা আমাদের জিম ছিল, সেই জিমে কিছুক্ষণ গা ঘামাতাম, লাস্ট মেট্রো ধরে বাড়ি ফিরতাম। আমি থাকতাম ইনকাম ট্যাক্স কোয়ার্টার ওই উল্টোডাঙায়, তো শ্যামবাজার শোভাবাজার নেমে আমি বাড়ি চলে যেতাম। তো এই ছিল আমার দৈনন্দিন রুটিন। তো ওই খাটনিটা আমাকে কাজে দিল। আমি কিন্তু এভারেস্টে যখন গেলাম অনেক কিছু শুনে গেছিলাম, এখানে এই ওখানে তাই আছে, এটা হবে না, এটা ভয় আছে, কিন্তু যতটা কঠিন মনে হয়েছিল আমার, তার থেকে একটু কম কঠিন অবস্থাতে আমি কিন্তু ক্লাইম্ব করতে পারলাম। প্রথমবারই সফল ক্লাইম্ব। হ্যাঁ, একবারেই। আর কোনো সময় আমার মনে হয়নি যে আমি আজকে পারবো না, কারণ কি ওই যেহেতু আমার ওই খাটনিটা তার ডিভিডেন্ড আমি পেয়ে গেলাম। যে আমি সেই জন্য সবাইকে বলি, প্রিপারেশন যদি ভালো থাকে, যেই ছেলেটা পড়াশোনায় খুব ভালো, সারা বছর ধরে পড়াশোনা করছে, তার যেমন পরীক্ষার আগের দিন জ্বর আসবে না। অনেক হয় না যে আমরা ছোটোবেলায় যেমন জ্বর চলে আসতো, কেন আমার প্রিপারেশন ঠিক থাকতো না। তাদের জ্বর আসে না, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদের কিন্তু জ্বর আসে না। এখানেও তাই আমি দেখলাম এই যে খাটনিটা আমাকে রিটার্ন দিল। এবার ক্লাইম্ব হয়ে যাওয়ার পরে একটা বিরাট হাইপ হয়ে গেল যে আরে মানে ফার্স্ট বাংলা থেকে এটা রেকর্ড। আমি যখন গেছিলাম একটা সাধারণ মানুষ হিসাবে গিয়েছিলাম, ফিরে যখন এসেছি তখন একটা টু সাম এক্সটেন্ট একটা সেলিব্রিটি স্ট্যাটাস, হাজার হাজার লোক এয়ারপোর্টে, মানে আমি দেখছি আমাকে ছোঁয়ার জন্য দৌড়ে আসছে, পড়ে যাচ্ছে মাটিতে, মানে যেগুলো আমরা ছোটোবেলায় দেখতাম ওই অমিতাভ বচ্চন টচ্চন আসলে এরকম হয় আর কি। তো সচিন সৌরভের মতো, সচিন সৌরভ সেই